নমস্কার, আমি অর্ক। আপনারা দেখছেন রসিক রিভিউ। আজকে আমি কথা বলবো ইতিমধ্যে রিলিজ হওয়া লুটেরা, যেটা হটস্টারে এসছে এবং ডিরেক্টেড বাই জয় মেহতা। জয় মেহতার আগেরও একটা খুব বিখ্যাত কাজ হচ্ছে স্ক্যাম 1992। সোমালিয়ান পাইরেটসদের নিয়ে এর আগে কিছু হলিউড মুভি অবশ্যই হয়েছে, কিন্তু বলিউডে এরকম কাজ আমার দেখা মতে এখনও কিন্তু হয়নি। এবং একই সিনের মধ্যে, একই পার্টের মধ্যে পলিটিক্স, মিক্স মেলোড্রামা, ভয়, সবটাকেই এত ভালোভাবে দেখানো হয়েছে যে সত্যিও মানে কাজের কথা বলতে গেলে সত্যিই অভিনব। বেশ কিছু বলে আমি আপনাদের ইন্টারেস্টটা নষ্ট করব না, এইটুকুই বলবো, দেখুন, ওয়ার্থ ওয়াচিং। এবং ইতিমধ্যে বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা একটা ঝড় তুলে দিয়েছে। অবশ্যই লিড অ্যাক্টর রজত কাপুর, যার অ্যাক্টিংয়ের কোনো তুলনাই হয় না, আমরা আগেও দেখেছি এবং উনি প্রমাণ করে দিয়েছেন যে একটা খুব খুব সাধারণ একটা চরিত্রকে এত সুন্দর করে তুলে ধরা যায়। মাই গড, হ্যাটস অফ। এই গল্পটা বেসিক্যালি একটা শিপমেন্ট কার্গো নিয়ে, যেটি একটি পোর্টের জন্য বেরিয়েছিল, কিন্তু গল্পের মাঝামাঝি এটা দেখা যায় যে যদি সেই কার্গো তার গন্তব্যস্থলে পৌঁছে যায় তাহলে সত্যি কোনো রকমের ঝামেলা হয়ে যেতে পারে। তো যেই কারণে আমি আর বেশি বলে আপনাদের একদম ইন্টারেস্ট নষ্ট করব না। এত সুন্দর সাসপেন্স থ্রিলার, এত সুন্দরভাবে কাস্টেড, এত সুন্দরভাবে ওয়েল প্রোফাইলড, এত সুন্দরভাবে ওয়েল ফিল্মড, আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে গেলে না আপনাদের এই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি একদমই সেটা চাইবো না। আপনারা দেখতে থাকুন রসিক রিভিউ। আবারও আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। আর অবশ্যই হটস্টারে গিয়ে লুটেরা দেখবেন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর অবশ্যই জানাবেন যে আজকের রিভিউ কীরকম লাগলো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।